নমস্কার বন্ধুগণ। আজ বড়দিন, তাই বড়দিনের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বলেছিলাম একটা সারপ্রাইজ ভিডিও আনবো, যে সারপ্রাইজ ভিডিওটা হতে চলেছে ইন্ডিয়ান ফুটবল এবং আইএসএল রিলেটেড। কেননা আমি আগেই আঁচ পেয়েছিলাম যে এফসি গোয়া বনাম ইস্টিকল ম্যাচে আমাদের একটা সারপ্রাইজ দেখা যাবে। ফার্স্ট টাইম একটা ব্ল্যাক ডে অফ ইন্ডিয়ান ফুটবল এটা হয়ে চলেছে, যে আমরা বাইরের দেশের সামনে এরকম একটা প্রতিবাদ জানিয়েছি। কিক অফের সময় আমরা আমাদের যেটা বোঝা গেছে যে এফসি গোয়ার প্লেয়াররা নীল ডাউন করে রয়েছে, যেটা আগে আমরা প্রিমিয়ার লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যেত। কালো চামড়াদের বিরুদ্ধে ব্ল্যাক রেস একটা ডিসক্রিমিনেশন হতো, তো তার জন্য করা হতো পিএলএ। তবে ইন্ডিয়ান ফুটবলেও এটা হলো। এফসি গোয়া ম্যাচ কিক অফের আগে, কিক অফের সময় নীল ডাউন করে রইল। তাই এটা বোঝালো যে ইন্ডিয়ান ফুটবলের ক্রাইসিসটা। আচ্ছা, এইটা একটা হ্যাঁ, ভালো নিউজ। আচ্ছা, প্রদীপ রয় বাংলার অনন্য কমেন্টেটর, 50 বছর পূরণ করেছেন। আমার খুবই প্রিয় কমেন্টেটর, আমার সঙ্গে দেখা হয়েছে তার। খুবই ডাউন টু আর্থ লোক, খুবই ভালো লোক। ওনার কমেন্ট্রি আপনারা শুনেছেন, আশা করছি ভালো লেগেছে। খবর সেটা বলে রাখি, আইএসএল শুরু হবে এবং তার প্রপোজাল দেওয়া হয়েছে। তার প্রপোজাল 1 অ্যান্ড প্রপোজাল 2 আপনাদের পড়ে শোনায়। প্রপোজাল 1-এ বলা হয়েছে 14টা টিম ইস্ট আর ওয়েস্ট জোনে ভাগ করা হবে, যেটা কনফারেন্স। এমএলএস দেখেছেন যদি কেউ দেখে থাকেন, যেখানে মেসি খেলে ইন্টার মিয়ামির বিরুদ্ধে। এমএলএসে দুটো ভাগ করা থাকে, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কনফারেন্স। তারপরে তারপরে ওদের আবার গ্রুপ স্টেজ হয়, তারপরে গিয়ে ফাইনাল হয়। তার সেরকমই আইএসএল করা হয়েছে। 14টা টিম 7টা করে কনফারেন্সে ভাগ করা হবে। আচ্ছা, লিগ স্টেজে প্রত্যেকটা টিমের বিরুদ্ধে খেলবে। রাউন্ড রবিন দুবার করেই খেলবে। এবং তারপরে আমাদের টপ 4 টিমস ফ্রম ইচ কনফারেন্স, মানে প্রথম সাতের চার এবং দ্বিতীয় সাতের চার, 8টা টিম। 8টা টিম, প্রত্যেকটা চারটে টিম 8টা টিম পরের কনফারেন্সে যেতে হবে আমাদের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কোয়ালিফাই করবে। তার মানে বোঝা যাচ্ছে ওখানে পুরোপুরি এমএলএস ধাঁচে করা হয়েছে। সিঙ্গেল রাউন্ড হবে, এটা সিঙ্গেল লিগ। রেলিগেশন ব্যাটেল, বটম 3 টিমস ফ্রম ইচ কনফারেন্স কম্পিটিং ইন সিঙ্গেল লেগ ম্যাচেস। আচ্ছা, বটম থ্রি টিমস মানে হচ্ছে আমাদের এনাদের তিনটে, তবে রেলিগেশন ব্যাটেল করা হচ্ছে। এটা কিন্তু একটা দেখবার বিষয়, এটা আগে ছিল না আসলে, এটা প্রথম দেখছি। আর দুটো সেন্ট্রালাইজ ভেন্যু করা হবে, একটা গোয়াতে আর একটা ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, পরের প্রপোজালটা এটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে সিঙ্গেল লেগ ম্যাচেস হবে। সিঙ্গেল লেগ ম্যাচেস মানে কোনো কনফারেন্সে ভাগাভাগি হবে না। এমন 14টা টিম 14টা ম্যাচে 13টা ম্যাচ করে খেলবে। টোটাল গেমস হবে 91 ফ্রম 14 টিমস সাধারণত। এবং শিডিউলিং হচ্ছে র্যান্ডামাইজড ম্যাচেস, মানে একটা লটারি সিস্টেম ওটাকে করা হবে। লটারি সিস্টেম মানে যে যার সঙ্গে ম্যাচ খেলতে পারে, সেখানে অ্যাওয়ে ম্যাচ খেলতে পারে এবং 7-7টা করে অ্যাওয়ে এবং হোম খেলবে। আর চ্যাম্পিয়ন হচ্ছে লিগ চ্যাম্পিয়ন ইজ দ্য টিম উইথ দ্য মোস্ট পয়েন্টস। এটা কিন্তু একটা পিএল কিংবা সিরিয়া, বুন্দেসলিগা, লা লিগা ধাঁচের করা হয়েছে। এটা একটা প্রপোজাল 2। দুটো প্রপোজালই ভালো হতো, কিন্তু তার সঙ্গে আমাদের আইএসএলের কোনো একটা লিগের কোনো ভারসাম্য নেই, কেননা কেউ কারোর বিরুদ্ধে খেলতে পারছে না। আর এমএলএসে কী হয়, অনেক অনেক দুটো কনফারেন্সের টিম, এইটাতে তো খুবই কম। তা তাহলেই বোঝা যায় যে ঠিক মানাচ্ছে না। তবে শর্ট টার্মের জন্য এটা করা হয়েছে। আইএসএল টিমেরা কিন্তু শর্ট টার্ম রেজাল্ট চাইছে না, শর্ট টার্ম প্রবলেম সলভিং চাইছে না। ওরা 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 চাইছে একটা বড় মাপের প্রবলেম সলভিং হয়। তাই ওরা কি করেছে, তাই ওরা চাইছে এখন যে ওরা রিস্ক নিচ্ছে না এবং গ্রুপ গ্রুপ বলছি, বি টিম, নিজেদের বি টিম নামানোর সিদ্ধান্ত নিয়েছে আইএসএল এ, কেননা তারা আর চান্স নিতে চাইছে না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখা যায়। মুম্বাই সিটি এফসির সঙ্গে সিটি ফুটবল গ্রুপ 2019 যোগদান হয়েছিল সিটি ফুটবল গ্রুপের সঙ্গে, যেটা আমাদের ম্যানচেস্টার সিটিকে ওন করে। সেটা সিটি ফুটবল গ্রুপও ওন করতো, 65% স্টেক ছিল। সেটা কিন্তু আর নেই। মুম্বাই সিটির সঙ্গে সিটি ফুটবল গ্রুপের যোগ শেষ হয়ে গেছে, কারণ অফকোর্স ইন্ডিয়ান ফুটবলের গ্রোয়িং কনসার্নস, সেইটার জন্য তারা চাইছে না আর থাকতে, তাই তারা সরে গেছে। তাই রণবীর কাপুর আর বিজনেসম্যান বিমল পারেখ রণবীর কাপুর আর বিমল পারেখ এরা দুজন চাইছে মুম্বাই সিটিকে নিয়ে যেতে। রণবীর কাপুর ছিল আগের থেকেই,
তবে 65% স্টেক একটা হিউজ স্টেক সিটি ফুটবল গ্রুপে, যেটা ইনফ্লুয়েন্স করতো আমাদের ইন্ডিয়ান ফুটবলকে, সেটা চলে গেল। সেটা খুবই খারাপ হলো আমাদের জন্য। এবং লাস্টে বলে রাখবো, আমাদের ইস্ট বেঙ্গল, যেটা আমাদের ঘরোয়া টিম, আমাদের ইস্ট বেঙ্গল উইমেন্স টিম 1-0 গোলে সেতু এফসিকে হারিয়ে দিয়েছে আবার। আইডাব্লিউএল ঠিক ধারাবাহিকভাবে অব্যাহত ইস্ট বেঙ্গলের জয়রথ মহিলাদের। তাই বলে রাখি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে, খবরগুলো ভালো লাগে জেনে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।